নম করো, হাত জোড় করো। আচ্ছা চলো। মুখটা উলি বাবালি, এটা কেলে। টাটা করে দাও মা। দুষ্টু করবে না কিন্তু স্কুলে। বাই। হ্যালো, গুড মর্নিং অল ফ্রেন্ডস। আজকে কিন্তু আমি ভিডিওটা চা খাওয়ার পর দিয়েই শুরু করলাম। দেখো আমি সবজিও কেটে নিয়েছি, গোটা গোটা পটল রান্না করব। এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। একবারে এইটা দিয়ে দুটো করব, পটল আর পার্শে মাছটা, বুঝেছো? এই হয়েছে। এই দেখো কেটে নিয়েছি, গোটা গোটা পটল রান্না হবে, তার সাথে একটু দোকানও হয়ে গেছে। এই দেখো ফরচুনের কাচ্চিঘানি সর্ষের তেল আনা হয়েছে, ফরচুনের সোয়া হেলথের সাদা তেল আনা হয়েছে, আর আনা হয়েছে মুসুরির ডাল। এই আজকে এই পর্যন্তই এখনও আপাতত হয়েছে। এরপরে চলো মাছটা বার করি। মাছটা বার করে মাছের ঝাল আর গোটা গোটা পটল, এই হচ্ছে আজকে আমার রেসিপি। চলো করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? আর এখানে সকালবেলা এই যে চা খেয়েছি, দুধ গরম করেছি, এই যে দুধটা এখানে রয়েছে, চা খাওয়া হয়ে গেছে। টিফিনও এনেছে, বুঝেছো, বাটোরা এনেছে আজকে, সে তোমাদের পরে দেখাচ্ছি। চলো তাহলে আস্তে আস্তে মাছটা বার করে ভিজিয়ে পটলটা বসিয়ে তারপরে আবার আসছি। দেখো আমি কিন্তু পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভাজা হোক, ব্যাস। এই পটল ভাজা করবো, পটলটা ভেজে নিই। আর তার মধ্যে আমি এখানে মশলাটা করে নিই, বুঝলে বন্ধুরা? এই যে এখানে অল্প একটু মাছে দেবো, অল্প একটু পটলে দেবো। চলো মশলাটা কিন্তু পুরো বাটবো না, হ্যাঁ, একটু আলগা করে বেটে নেবো মশলাটা। বেশি দিলাম না, এই যে এইটুকু। আর এটা হচ্ছে মাছে দেবো। আমি নুন দিইনি, বুঝলে? নুন দিলে তো পটলটা চিপসে যাবে, নুন দিইনি, এমনি একটু লাল লাল করে ভেজে নিই। এমন করে নিয়েছি, পুরো আধা আধা করে নিয়েছি, হ্যাঁ, পুরো পেস্ট করিনি, এরকমভাবে করে নিয়েছি। আর তার সাথে দেখো পটলটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। ব্যাস এবার নামিয়ে নেবো পটলটা নিয়ে। বাবা, নিয়ে কিন্তু এই পেস্টটা দিয়ে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, মিষ্টি দেবো। ব্যাস এই হচ্ছে আজকে আমার গোটা গোটা পটলের রেসিপি। পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার পটলের ফাইনাল লুক। দেখো এখনও কিন্তু আমি একটু জল দেবো যাতে পটলটা সিদ্ধ হয়। এই দেখো ধোয়া রে কাকে বলে, দেখো। এই দেখো, এটা সর্ষে বাটা দিয়ে করলেও কিন্তু ভালো হয়, আমি এরকমই করেছি, ভালো হয়েছে গো বন্ধুরা। দেখো আমি এর মধ্যে জল দেবো, জল দিয়ে একটু পটলটা সিদ্ধ হলেই কিন্তু আমার রেসিপি তৈরি। এটা কিন্তু পটলের মতন ফুটছে, দেখেছো? টকবক করে না ফুটলে কি মনের মতন হয় বলো? পটলটা কিন্তু একদম মনের মতন সে ফুটছে, ফুটুক। আর এই দেখো আমি টিফিন বেড়ে নিয়েছি, দেখেছো? এই যে আমি আর আমার কর্তামশাই এখন খেয়ে নেবো, একই থালাতেই খেয়ে নেবো, ও খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি কিন্তু এই পটলটা করে মাছ ভাত করব, হয়ে যাবে। চলো। এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে এই একবার ভাজলেই কিন্তু হয়ে যাবে, বুঝলে? আর একবার আছে মাছগুলো না কেমন বলো তো, এত ছোটো না, এই দেখো অবস্থা, এই দেখো, দেখেছো? চলো এগুলো ভেজে নিই। আর এখানে এই যে এই কটা আছে, এই কটা ভাজলে কিন্তু হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে করবো, বুঝলে? চলো দেখাচ্ছি। বন্ধুরা আগে একটু পেঁয়াজটা, টমেটোটা একটু পেস্ট করে তার মধ্যে দিলাম সাদা সর্ষে আর নুন। চলো এটা একটু পেস্ট করে নিই, আজকে পার্শে মাছটা এইভাবে করে দেখি কেমন লাগে, বুঝলে? সর্ষে বাটাতে পেঁয়াজ অবশ্য দিই না, কিন্তু আজকে দিলাম। তোমরা আবার কেউ কিছু ভাবছো না তো আমি পাগল, জানি না এরকম করে কেউ করে কি না, আমি কিন্তু এইভাবে কখনোই করিনি, আজকে করব। পেঁয়াজের মধ্যে একটু সর্ষে দিয়ে দেখি কেমন লাগে। খাবো তো নিজেরাই, যাই লাগুক লাগুক না, বলো? চলো।
দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, সামান্য স্বাদ মতন একটু চিনি আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস চলো এবার এটা থেকে তেল ছেড়ে আসলে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা খেয়ে দেখি কেমন লাগলো, বুঝলে বন্ধুরা? তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখো মাছের ঝোল কিন্তু টকবক করে ফুটছে, দেখেছো? ঠিক আছে বন্ধুরা, রান্নাটা ভালো হয়েছে তো? চলো মাছের ঝোলটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসালে কাজ শেষে যে এদিকে বাসনগুলো মেজে এখানে উবুর করে দিয়েছি, আবার এইগুলো পড়বে, তারপরে সব গোছাবো, ঘর দুয়ার সব গোছাবো, তারপরে আবার আসছি। বন্ধুরা একদম লাস্টে ভাতটা বসালাম, বুঝেছো? ভাতটা হলে গরম গরম ভাত খেয়ে নেবো। ব্যাস চলো ভাতটা হয়ে যাক, ভাতটা ফ্যান গালি, তারপরে আবার আসছি ফাইনাল লুকগুলো রান্নার দেখাচ্ছি। দেখো ভাত কিন্তু আমার ফুটছে। এই বাটিটায় কিন্তু না ভালোই ভাত ধরে, জানো তো বন্ধুরা? আমাদের তিনজনের কিন্তু হয়ে যায়, প্লাস বেঁচেও যায়, জানো তো? ভালোই ধরে ভাত। চলো ভাতটা হয়ে যাক, ফ্যান গালতেও অসুবিধা হয় না মোটামুটি। এটা কিন্তু আমি কিনেছিলাম পাড়া থেকে। দেখতে ভালো হয়েছে না বলো? সুন্দর কিন্তু বাটিটা ছোটোর মধ্যে। চলো শুভ সন্ধ্যা, অনেকটা পর চলে এলাম বন্ধুরা। এখন কিন্তু চা বানাচ্ছি, চা খাবো, আর মেয়ে খাবে দুধ আর পিডিয়াশিওর। চলো চা বানিয়ে নিই, চা খেয়ে পিডিয়াশিওর দিয়ে মেয়ে দুধ খাবে। এখন আমার মেয়ে কোথায় যাবে তোমরা একটু শুনলে অবাক হয়ে যাবে। ওর বাবা বলেছে চল আমরা কোথাও দিয়ে ঘুরে আসি। ও এখন শুধু পাটুলি যাবে, জানো তো? পাটুলিতে যে আমরা মাঝে মাঝে চা খেতে যাই, ও ওখানে যাবে। ভাবো কখনো সম্ভব এখন ওকে পাটুলি নিয়ে যাওয়া? কি বলবো বলো? চলো চা ফুটছে, এই যে চা কিন্তু হয়ে গেছে, এবার কাপে ঢেলে নেবো। আর এই দেখো সোনামায়ের দুধ ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। সন্ধেবেলা সোনামার দুধ আর পিডিয়াশিওর খাবে। চলো তাহলে নিয়ে আস। দেখো বন্ধুরা আমার ছোট্ট সোনামা কিন্তু ছোট বাচ্চাদের মতন খাবে বলেছে আজকে, একদম ছোট বাচ্চাদের মতন। দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে কিন্তু ও দুধ খাচ্ছে না, বলে ও মামা আমাকে ছোট বেবির মতন খাইয়ে দাও তো। ওই দেখো ছোট বেবি, খেয়ে নাও খেয়ে নাও। ঠিক আছে ওকে খাইয়ে নি বন্ধুরা, দেখি এখন বড় বেবি হয়েছে, দেখো নেমে পড়েছে, এবার বড় বেবির মতন খাবে, দেখবে? ওই যে বন্ধুরা দেখছে না মা, এই দেখো এবার বড় বেবিদের মতন খাচ্ছে বন্ধুরা। এই দেখো আবার পরে আসছি, দাঁড়াও খাইয়ে নি। এখন বাজে 8টা, আমার সোনামা পড়তে বসেছে। ওকে আমি পড়াতে বসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও কীরকম পড়ে, তোমরা একটু দেখো আমাদের সাথে। ঠিক আছে দেখো। A for apple. ঠিক আছে। A for apple, B for ball, C for cat, D for doll, E for A P G. শুনে কেটম্যান আভেল। হ্যাঁ আর একটা শোনাও। Early to bed, cat, early to lunch, makes me healthy, very amazing. Rain go away এটা শুনিয়ে দাও। Rain on the green grass শোনাও। Rain on the green grass, lay on the deep, lay on the house top, but no me. আচ্ছা বন্ধুদেরকে টাটা করে দাও এবারে। বলো আমি একটু পড়াশোনা করে নিই। টাটা, গুড নাইট বলো।